আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো কম্পোজিশন আসলে তোমরা ইজিলি মাত্র 4টি ফরম্যাট শিখেই যে কোনো কম্পোজিশন ইজিলি উত্তর করতে পারবে এবং ফুল মার্কস তুলতে পারবে। তাহলে প্রথমে এখানে হচ্ছে 1 নম্বর ফরম্যাট। 1 নম্বর ফরম্যাটের জন্য কোন কোন কম্পোজিশনগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের সাজেশনে দেওয়া আছে, সেই সাজেশন অনুযায়ী পড়লে 100% কমন পড়বে এবং সেই সাজেশন অনুযায়ী এই 4টি ফরম্যাট তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে এখানে ফরম্যাট 1 এর ভিতরে কম্পোজিশনগুলো আছে এম ইন লাইফ, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, 3 নম্বর হচ্ছে ডিউটিজ অফ স্টুডেন্টস, 4 নম্বর হচ্ছে স্টুডেন্ট লাইফ, 5 নম্বর হচ্ছে রিডিং নিউজ পেপার। এই 5টি কম্পোজিশন শিখে এই ফরম্যাট 1-এর দ্বারা পুরোটা লিখতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে এখানে যেমন ভূমিকা মানে ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে এটা লিখতে হবে, লিখে তারপরে এখানে যে টপিকের নামটি দেওয়া আছে মানে যেই কম্পোজিশনটি আসবে সেখানে এই কম্পোজিশনের নামটি এখানে লিখতে হবে। তারপরে এখানে 2 নম্বর দেওয়া আছে হোয়াট ইজ ইট, মানে এটা হয় কি, এটা সেটা বুঝিয়ে দিতে হবে এখানে সংজ্ঞা আকারে। তারপরে এখানে টপিকের নাম মানে এম ইন লাইফ আসলে এম ইন লাইফ, তারপরে যেটাই আসুক সেটা এই ফরম্যাট 1 অনুযায়ী যে 5টি কম্পোজিশন আছে ওই 5টি কম্পোজিশনে যে কোনো একটি আসলে এখানে এই টপিকের সেই কম্পোজিশনের নামটি এখানে বসবে। তারপরে 3 নম্বর দেওয়া আছে এখানে লিখবে, হেডলাইন দিবে নেসেসিটি অ্যান্ড বেনিফিটস। তারপর এখানে এই যে যেখানে টপিকের নাম দেওয়া আছে এখানে টপিকের নাম লিখবে। তারপর এখানে 4 নম্বর দেওয়া আছে, 4 নম্বরে কোটেশন দেওয়া আছে রুল ইন স্টুডেন্ট লাইফ। তারপরে এখানে যে জায়গায় টপিকের নাম দেওয়া আছে টপিকের নাম দিবে। 5 নম্বরের কোটেশন দেওয়া আছে ডিমেরিটস অফ ইগনোরিং ইট। 6 নম্বরে দেওয়া আছে কনক্লুশন মানে উপসংহার, শেষে উপসংহার দিয়ে শেষ করতে হবে। এই 6টি কোটেশনের মাধ্যমে তোমরা পুরো কম্পোজিশনটি সুন্দরভাবে লিখলে ফুল মার্কস নিশ্চিত করতে পারবে। এই হচ্ছে ফরম্যাট 1। এবার আমরা দেখব ফরম্যাট 2। ফরম্যাট 2তে কোনগুলো আসবে। ফরম্যাট 2 এর জন্য এখানে এই 4টি দেওয়া আছে, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 2 নম্বর হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, 3 নম্বর হচ্ছে ফেভারিট হবি, 4 নম্বর হচ্ছে দ্য গেম ইউ লাইক মোস্ট। এখানে এই ফরম্যাট 2 এর এই 4টি কম্পোজিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সাজেশন ভিত্তিক অনুযায়ী ফরম্যাটটি তৈরি করা হয়েছে। এগুলো এই 4টা ফরম্যাট ভালোভাবে শিখে রাখলে যেভাবে কম্পোজিশন আসুক না কেন ইজিলি উত্তর করতে পারবে এবং ফুল মার্কস নিশ্চিত করতে পারবে। তাহলে 4টির ফরম্যাট আমরা দেখে নিই, 4টি কম্পোজিশনের ফরম্যাট দেখি। এখানে প্রথমেই একটা কম্পোজিশন লিখতে গেলে প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয়। তাহলে ইন্ট্রোডাকশন, তারপরে এখানে যে মাঝখানে যে টপিকের নাম দেওয়া আছে এখানে যেই কম্পোজিশনটি আসবে সেই কম্পোজিশনের নাম বসিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইট, মানে এটা হয় কি এটা দিবে, তারপর টপিকের নাম বসাবে। 3 নম্বরে কোটেশন দেওয়া আছে ইউজফুলনেস অ্যান্ড ইম্পর্টেন্স। 4 নম্বর কোটেশন দেওয়া আছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা দেওয়া আছে। 5 নম্বর হচ্ছে ডার্ক সাইড অর মিসইউজ। 6 নম্বর হচ্ছে এখানে কনক্লুশন মানে উপসংহার দিয়ে এটা শেষ করতে হবে। যেখানে টপিকের নাম দেওয়া আছে সেখানে সেই নামটি বসে যাবে। তাহলে এটা হচ্ছে ফরম্যাট 2। এই ফরম্যাট 2টা ফুল লিখলে এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। এবার আমরা দেখব এখানে ফরম্যাট 3। ফরম্যাট 3-র জন্য এখানে এই 3টি কম্পোজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সাজেশন ভিত্তিক। 1 নম্বর হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, 2 নম্বর হচ্ছে ট্রি প্লান্টেশন, 3 নম্বর হচ্ছে এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড। এবার যেভাবে জার্নি হোক, বোট, বাস, ট্রেন, বোট যেটি হোক সেটা এখানে লিখবে, বা এইভাবে আসলে জার্নি ইউ হ্যাভ এনজয়েড যেটি আসুক সেটা এখানে লিখবে। জার্নি বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এখানে হচ্ছে এই 3টি কম্পোজিশনের দ্বারা ফরম্যাট 3 লিখতে পারবে। তাহলে ফরম্যাট 3 আমরা দেখে নিই। ফরম্যাট 3 প্রথমেই আবার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে, তারপরে যেখানে টপিকের নাম যেমন দ্য সিজন ইউ লাইক মোস্ট আছে দ্য সিজন ইউ লাইক মোস্ট লিখবে, তারপর জার্নি আসলে জার্নি লিখবে, যেটা আসবে এই 3টার ভিতরে সেটা এখানে টপিকের নামের ভিতর লিখে দিতে হবে। তারপরে 2 নম্বরে এখানে কোটেশন দিবে কোর কনসেপ্ট, তারপরে এখানে টপিকের নাম
3 নম্বর কোটেশনটি হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিটস। তারপরে এখানে টপিকের নাম দিতে হবে। 4 নম্বর হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমপ্যাক্ট। তারপরে ভিতরে টপিকের নাম। 5 নম্বর হচ্ছে চ্যালেঞ্জ অ্যান্ড ডিউটিস, এটা লিখে পুরোটা লিখবে। তারপরে এখানে টপিকের নাম দিতে হবে, মানে যেই কম্পোজিশনটি আসবে ওই কম্পোজিশনের নাম দিতে হবে। 6 নম্বর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে টপিকের এখানে উপসংহার, তারপর ভিতরে টপিকের নাম, তারপরে পুরো লেখাটা লিখতে হবে। তাহলে এই 6টা কোটেশনের দ্বারা ফরম্যাট 3 শেষ করতে হবে, তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব হবে। তাহলে এই হচ্ছে ফরম্যাট 3। এবার আমরা দেখব ফরম্যাট 4। ফরম্যাট 4 এর জন্য দিতে পারবে এখানে 1 নম্বর পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন, 3 নম্বর হচ্ছে প্রাইস হাইক, 4 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, 5 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, 6 নম্বর হচ্ছে গ্রিন হাউস ইফেক্টস, 7 নম্বর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। এই 7টি ফরম্যাট 4 এর ভিতর প্রয়োগ করতে পারবে। তাহলে ফরম্যাট 4 আমরা দেখে নিই। ফরম্যাট 4 প্রথমেই এখানে ইন্ট্রোডাকশন, তারপরে এখানে নেম অফ দ্য টপিক। নেম অফ দ্য টপিকের জায়গায় যেই কম্পোজিশনটি আসবে এই ফরম্যাট 4 এর ভিতরে যে 7টি দেওয়া আছে ওই 7টির ভিতর যেটি আসবে সেটি এখানে লিখতে হবে নেম অফ দ্য টপিকের জায়গায়। তারপরে 2 নম্বর হচ্ছে কজেস অফ দ্য প্রবলেম। তারপরে এখানে টপিকের নাম এখানে দেওয়া নেই, এটা যা আছে তা পুরোটা লিখবে। তারপরে 3 নম্বর হচ্ছে কোটেশন আসতে পারে ইফেক্টস অ্যান্ড সাফারিংস, ইফেক্টস অ্যান্ড সাফারিংস, তারপরে পুরোটা লিখবে। তারপর 4 নম্বরে কোটেশন আছে সলিউশনস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স, তারপরে এখানে পুরোটা লিখবে। তারপরে 5 নম্বর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে উপসংহার, আর এখানে নেম অফ দ্য টপিকের জায়গায় যে কম্পোজিশনটি আসবে ওই কম্পোজিশনের নাম লিখতে হবে। তাহলে এই হচ্ছে 4টি ফরম্যাট। এই 4টি ফরম্যাটের দ্বারা পুরো যে ধরনের কম্পোজিশন আছে আমাদের সাজেশনের বাইরে সেগুলো সবগুলো লিখতে পারবে। তাহলে এই ফরম্যাট 4টি তোমরা ভালোভাবে নোটস রাখো এবং এগুলো শিখে রাখো, এবং কোনটার কোন নামে আসবে সেগুলো শিখে রাখো, এবং এই কোটেশন অনুযায়ী ভালোভাবে এগুলো যদি পরীক্ষা খাতায় লিখতে পারো তাহলে ফুল মার্কস নিশ্চিত পাবে। আর আগের ভিডিওতে দেখা হয়েছে ডায়লগের 3টি ফরম্যাট এবং স্টোরির 2টি ফরম্যাট, সেগুলো তোমরা দেখে নাও, সেখান থেকেও তোমরা ফুল মার্কস নিশ্চিত করতে পারবে ওই ডায়লগ এবং স্টোরিগুলো দ্বারা। ডায়লগে এসএসসি 2027 পরীক্ষায় ডায়লগে হচ্ছে 15 মার্ক, স্টোরিতে হচ্ছে 15 মার্ক, সেখানে হচ্ছে 30 মার্ক, আর এখানে কম্পোজিশনের জন্য হচ্ছে 20 মার্ক। এই কম্পোজিশনের জন্য এই 4টি ফরম্যাট যদি সুন্দরভাবে পুরো 6টি কোটেশনের দ্বারা পুরোপুরি বা সুন্দরভাবে লিখতে পারো তাহলে পুরো 18 থেকে 20 মার্ক পাওয়া সম্ভব। আর অন্যান্য টেস্ট পরীক্ষার অন্যান্য বিষয়ের সাজেশন দেওয়া আছে, সাজেশনগুলো তোমরা দেখে নাও। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গণিতের সাজেশন, গণিতের জ্যামিতি ক্লাস এবং অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেওয়া আছে। তারপরে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এবং গণিতের জ্যামিতি ক্লাসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নাও।